দেশের বাইরে কিছু ইউটিউবার আছে অথবা ফেসবুকার আছে। বট বাহিনীর যারা কাজ করতো তারা নিজেদের পরিচয় গোপন রাখতো। তাদের নাম কি, বংশ কি, পরিচয় কি, আমরা এই জিনিসগুলো এখন পর্যন্ত জানতে পারি না। কিন্তু কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু ফেসবুকার যারা গত কয়েক বছর ধরে তাদের নিজেদের কণ্ঠস্বর এবং তাদের যে ফেস, এগুলো দিয়ে এই সমাজে প্রভাব বিস্তার করছে। আমি ইতিবাচক নেতিবাচক সবই বলছি, যেহেতু আমি নিজেও এখন কন্টেন্ট তৈরি করি। তো তারা প্রভাব বিস্তার করছে, অশ্লীলতা ছড়াচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে, সমাজের যে ভারসাম্য সে ভারসাম্যগুলো নষ্ট করছে, দেশকে বিদেশের হাতে তুলে দিচ্ছে, আবার বিদেশের কবল থেকে দেশকে মুক্ত করছে। হোয়াট এভার মেবি, নেগেটিভ পজিটিভ, এই ক্ষেত্রে ইউটিউবার যারা রয়েছে তাদের একটা বিরাট ভূমিকা গত কয়েক বছর ধরে আছে। তো এই সকল ইউটিউবার মধ্যে বেশ কয়েকজন ইউটিউবার, প্রবাসী ইউটিউবার, যাদেরকে আমাদের এই বাংলাদেশের অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী এদেরকে টোকাই ইউটিউবার হিসেবে বা টোকাই হিসেবে তাদেরকে ইতিমধ্যে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে তাদের বিরুদ্ধে, এটা বেশ জনপ্রিয়। বাংলাদেশে যদি বলা হয় ওই টোকাই ইউটিউবার, সঙ্গে সঙ্গে একটা ছবি, একটা কণ্ঠস্বর, একটা ফেজ, একটা ক্যারেক্টার একটা ফুটে ওঠে। তো এই টোকাই ইউটিউবারদের হলো কি যে মানুষের জীবনে যে নেগেটিভিটি রয়েছে সেই নেগেটিভিটিটা তারা ব্যবহার করে নিজেদের অশিক্ষা, নিজেদের কুশিক্ষা, নিজেদের যা কিছু মন্দ সেগুলোর সাথে তাদের যারা নিয়োগকর্তা রয়েছে তাদের অশ্লীলতা, অশ্রাব্যতা সবগুলিকে পুঁজি করে গত কয়েক বছর ধরে যে সহিংসতা এই সমাজে তারা তৈরি করেছে, যে সকল নেতিবাচক প্রতিক্রিয়া এই সমাজে তৈরি করেছে, এর ফলে সমাজ তো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সঙ্গে সঙ্গে ছিনতাই, রাহাজানি, মারামারি, কাটাকাটি, বিভেদ, বিসংবাদ এই সমাজে বিশেষ করে তরুণদের মধ্যে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে এই সকল টোকাই ইউটিউবারদের কারণে। এবং অবাক করা ব্যাপার হলো যে আমি দেখলাম যে আপনি যদি সবসময় নেতিবাচক কথা বলেন, অন্যরা যা ক্ষতিগ্রস্ত হবে তার চেয়ে আপনি বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, চেহারার মধ্যে একটা শয়তানি ছাপ চলে আসবে, আপনি হাসলে মনে হবে একটা রাক্ষস হাসছে, আপনি মুখ কালো করলে মনে হবে একটি ভূত বা একটা প্রেত আপনার মুখের উপর ভর করেছে। আপনার চেহারার মধ্যে যে নূরের একটা জিল্লতি থাকে, আপনি হিন্দু হন অথবা মুসলিম হন, মানুষের চেহারা কখনো সুরের মতো হয় না, পশুর মতো হয় না, জন্তু জানোয়ারের মতো হয় না, মানুষ আশরাফুল মাখলুকাত। কিন্তু মানুষ যখন নেতিবাচক কথা বলে, নেতিবাচক চিন্তা করে এবং কুকর্ম করে, তখন আপনি দেখবেন যে তাদের চেহারার যে স্বাভাবিক লাবণ্যতা এটা নষ্ট হয়ে যায়। তাদেরকে দেখলে আপনার মনে হবে একটা পশু আসছে, একটা পশু হাসছে, একটা পশু নাচছে, একটা জন্তু, একটা জানোয়ার আপনার সামনে উল্লম্ফন করছে, এরকম অবস্থা তৈরি হয়। এখন সেটা যেই হোক না কেন, এটা ইউনিভার্সাল। কখনই মানুষ যদি পাশবিক কর্মকাণ্ড করে, পশুর মতো অশ্লীলতা ছাড়ায়, পশুর মতো সে যাকে বলা হয় নিকৃষ্ট কর্ম করে, তাহলে তাদের এই চেহারা যে সুরতের স্বাভাবিক যেটা নূরের ঝলক আছে, আশরাফুল মাখলুকাতের একটা ঝলক রয়েছে, এটা নষ্ট হয়ে যায়। আপনি যদি পোপকে দেখেন, কোনো একজন যাকে বলা হয় খ্রিস্টান ধর্মের যারা পোপ রয়েছেন তাদেরকে দেখেন কি লাবণ্যতা তাদের মধ্যে রয়েছে, যারা নান, আর লাবণ্যময়তা রয়েছে যারা পোপ রয়েছেন তাদের মধ্যে। আপনি যদি বৌদ্ধ ভিক্ষু, আপনি দালাই লামার কথা চিন্তা করুন, তার বয়স এখন প্রায় 90 বছর। তো দালাই লামাকে 90 বছরের দালাই লামা আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস পাশাপাশি বসিয়ে দেখেন, কেমন দেখায়? আপনাদের মনে আছে কালো একজন মানুষ নেলসন ম্যান্ডেলা শেষ বয়সে কত সুন্দর ছিল, কিংবা রানী দ্বিতীয় এলিজাবেথ যে মারা গেলেন, ঠিক মৃত্যুর পূর্বেও দেখেন তার অসাধারণ লাবণ্যতা ছিল। তিনি তার মানবিক যে সত্তাগুলো এগুলো ধরে রেখেছিলেন, জীবিত রেখেছিলেন। কিছু কিছু মানুষ আছে দেখবেন যে বয়স হয়েছে মাত্র 35, 36 বা 40 বছর, কিন্তু দেখে মনে হয় চুল উঠে গেছে, মুখ এমন লম্বা হয়ে গেছে, দাঁতগুলো বের হয়ে গেছে, তারপরে ঠোঁট বাঁকা হয়ে গেছে, হাত পা সব মানে কি বলবো, সে হিংস্র প্রাণীর মতো হয়ে গেছে।
তারা হাত সামনে আনলে, মুখ বের করলে মনে হয় যেন এখনই দুর্গন্ধ বের হবে এখান থেকে। তো এরকম মন্দ কাজগুলো করতে করতে তারা এমন একটা অবস্থায় নিজেদেরকে নিয়ে এসেছে, এখন যে কোনো রাস্তার লোক দেখলে এদেরকে টোকাই হিসেবে অভিহিত করে। অভাব, অভিযোগ, পথের ধারে বসে থেকে তারা সেই আমাদের দেশে রণবী যে টোকাইয়ের একটা প্রতিচ্ছবি দারিদ্রতা দ্বারা অঙ্কন করার চেষ্টা করেছিলেন, ঠিক সেই টোকাই নয়। টোকাই হলো রাস্তার পাশে কিশোর গ্যাং যারা আছে, বাবা নেই, মা নেই, ময়লার আবর্জনা থেকে আবর্জনা খায়, পলিথিনের মধ্যে বিভিন্ন রকম সেই যাকে বলা হয় মাদকদ্রব্য মিশিয়ে, সেই কি ধরনের মাদক, ধরুন ওই যে জুতো বানায়, সে জুতো বানার জন্য যে গামটা রয়েছে সেই গাম পলিথিন পুড়িয়ে সেই গামের সঙ্গে আবার মিশিয়ে তার মধ্যে গাঁজা দিয়ে একটু ফেনসিডিল মিশিয়ে তারপরে শেষে তারা টানতে থাকে। এই যে শ্রেণীটা, এরা না পারে এমন কোনো অপরাধ নেই। আপনি কমলাপুর স্টেশনের আশেপাশে, কড়াইল বস্তির আশেপাশে, অপরাধপ্রবণ এলাকা মোহাম্মদপুর, ডেমরা, এই সকল এলাকাতে এই ধরনের ভয়ঙ্কর টোকাই দেখতে পাবেন।